নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের আরও একটা রান্না নিয়ে এসেছি। তো অশ্বদে তো আমাদের এখনও 15 দিন শেষ হয়নি। তো এখন আমি তোমাদেরকে তেল আর হলুদ ছাড়াই রান্না করে দেখাবো। পেঁয়াজ রসুন তো বাদ দিয়েছি। তো তেল আর হলুদ ছাড়া আমি কিভাবে আলু ভাজা বানাচ্ছি তোমরা দেখে নাও। এটা মুড়ির একটা রান্না, কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। আলু ভাজা বানানোর জন্য দেখো আমি কী কী মশলা নিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে আমি লঙ্কা দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। 5 ফোড়নটা দিয়ে দেবো। 5 ফোড়নটা দিলে 5 ফোড়নের যে গন্ধ আছে সেই গন্ধটা একটু বেরোবে, সেই জন্য 5 ফোড়নটা দিয়ে দেবো। জিরে গুঁড়োর গন্ধটা একটু আসবে, যেহেতু আমি তেল হলুদ ব্যবহার করতে পারবো না সেই জন্য। তো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটার মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, 2টো লঙ্কা। 5 ফোড়ন দিয়ে দেবো। এরপর এই যে আলু আছে এখানে, আলুগুলো দেখো আমি এইভাবে কেটে রেখেছি। খুব একটা ছোট করিনি, খুব একটা মোটাও ভাবে কাটিনি। তো এইভাবে কেটে রেখেছি। এই জলের মধ্যে আমি এই আলুগুলো সবটাই দিয়ে দেব। আলুগুলো আগে আমি ধুয়ে রেখেছিলাম ভালোভাবে। দিয়ে দিয়েছি। এরপরে এখানে লবণ আছে আর জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়োটাও দিয়ে দেব, লবণটাও দিয়ে দেব। একটু নেড়ে নেব। কি করব, এইভাবে তোমাদেরকে আমি রান্না দেখাতে হচ্ছে, কারণ 15টা দিন আমি কি রান্না করছি কিভাবে কি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে সব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো সেদ্ধ হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দিয়েছি। যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। ভাজা ভাজা বলতে জলে ভাজা হয়ে গেছে। আমরা আগেই বলেছি যে তেল খেতে পাবো না। আজকে আমাদের 15 দিনের মধ্যে 9 দিন পূর্ণ, আজকে গেলে 9 দিন পূর্ণ হবে। তো আর বেশি দিন নেই, এরপরে আমরা সব কিছুই খেতে পাবো। তো এইভাবেই তোমাদের আজকে আমি আলু ভাজা দেখালাম, মুড়ির রান্না। তো দেখো বন্ধুরা, আমার আলু ভাজা বানানো হয়ে গেছে। আর তোমরা তো দেখলে আমি কিভাবে বানালাম। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই